আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনে কোনো জোট গঠন করবে না জামাত, বললেন ডাক্তার শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি। এরপর জানাবো গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে জোনায়েদ সাকি। ৯১ আসনের প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে। আজ রাজধানীতে গণসংহতি আন্দোলনের নতুন কমিটির পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে তথ্য জানানো হয়েছে। এদিকে শেখ হাসিনার লাগাম শিথিল করছে ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ই অগস্ট দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে দেশটিতে আশ্রয় থাকলেও বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে সরব হয়ে নানা বক্তব্য দিয়ে যাচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রী। তবে মিথ্যা ও উস্কানিমূলক এসব বক্তব্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে এমন অভিযোগ করে গত ফেব্রুয়ারিতেই বিবৃতি দিয়েছে ভারত সরকারকে লাগাম টানতে বার্তা দেয় ড মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ৬৬ জনের মৃত্যু ধেয়ে আসছে ভিয়েতনামের দিকে। ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জন ছাড়িয়ে গেছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবুর প্রদেশের বাসিন্দারা। ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এটি চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা সবথেকে শক্তিশালী ঘূর্ণিঝড়। একটি ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনে কোনো জোট গঠন করবে না জামাত ইসলাম, বললেন ডাক্তার শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার ৫ই নভেম্বর সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি। জামাতের আমির বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমরা কোনো জোটবদ্ধভাবে নির্বাচন করার কোনো সিদ্ধান্ত নেইনি, আমরা জোট করব না। এ সময় আগামী নির্বাচনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামাতের আমির। তিনি বলেন, যারা দেশ থেকে পালিয়ে গেছে, যেসব স্বৈরাচার এতদিন ধরে দেশের মাটিতে থেকে মানুষকে নানাভাবে অত্যাচার হয়রানি করেছে, এদেরকে দেশের মানুষ কখনোই ভোট দেবে না। এরা দেশের শত্রু, জাতির শত্রু। এরা দীর্ঘদিন ধরে দেশে থেকে শুধু দেশের টাকা বিদেশে পাচার করেছে। এদের একটাই কাজ ছিল বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়। এখন দেখুন অনেকেই কিন্তু বেগমপাড়ায় পালিয়ে গেছে। উল্লেখ্য, এর মধ্যে আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন এমপি মন্ত্রীকে যুক্তরাষ্ট্র ও কানাডার বেগমপাড়ায় দেখা গেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওগুলো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার এই পাচারকারীদেরকে আটক করবে এবং তাদেরকে আটক করে তারপর বিদেশ থেকে দেশের অর্থগুলো ফিরে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারে সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর।
গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে জোনায়েদ সাকি ৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে। বুধবার ৫ই নভেম্বর রাজধানীতে গণসংহতি আন্দোলনের নতুন কমিটির পরিস্থিতি এবং আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়েছে। গত ২ নভেম্বর গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত হয়, যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল। অনুষ্ঠানে সাকি জানান, প্রগতিশীল উদার মধ্যপন্থী দলগুলো নিয়ে জোট গঠনের চেষ্টা করছে। গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিএনপির সঙ্গে আলোচনা চলমান রয়েছে। নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়, বরং জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল। অর্থাৎ জোনায়েদ সাকি যদি জোটের প্রতীক অর্থাৎ বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করতে পারতেন, তাহলে অনায়াসে তিনি জিতে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে জোনায়েদ সাকির এই মার্কায় কেউ আদতে বাংলাদেশের মানুষ ভোট দেবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়। শেখ হাসিনা লাগাম শিথিল করছে ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে দেশটিতে আশ্রয় থাকলেও বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে সরব হয়ে নানা বক্তব্য দিয়ে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে মিথ্যা ও উস্কানিমূলক এসব বক্তব্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এমন অভিযোগ করে গত ফেব্রুয়ারিতেই বিবৃতি দিয়ে ভারত সরকারকে এর লাগাম কষতে বার্তা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয়। তবে পাল্টা বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে দেশটিতে আশ্রয় নিলেও শেখ হাসিনা ব্যক্তি হিসেবে বক্তব্য দিচ্ছেন ভারত সরকার তার এমন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে দেয়া বক্তব্য কোনো ভূমিকা নেই। এমনকি এই ভারতকে নেতিবাচক দৃষ্টিতে উপস্থাপন করলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যাপার নিয়ে শেখ হাসিনা মন্তব্য করলে সেই ব্যাপারটি তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ করে না বা বাংলাদেশের বিষয় নিয়ে ভারত নাক গলাবে না। শেখ হাসিনা যেসব বিষয়ে বক্তব্য দিচ্ছেন সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। এ বিষয় নিয়ে ভারত কোনো কথা বলেনি বা ভারতের হয়ে কোনো কথা শেখ হাসিনাকে বলতেও বলা হয়নি। তিনি যেসব কথা বলেছেন এবং উস্কানি দিয়েছেন সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তবে ধীরে ধীরে ভারত সরকার বুঝতে পেরেছে দেশে শেখ হাসিনাকে আসলে নতুন করে ক্ষমতায় ফেরানো সম্ভব নয়। তাই বিকল্প পথ হিসেবে এখন নতুন যে রাজনৈতিক দল আসবে তাদের দিকে বেশি ফোকাস করছে ভারত। পাশাপাশি শেখ হাসিনাকে ধীরে ধীরে ভারত আনলক করার চেষ্টা করছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার ৫ই অক্টোবর সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার্ভিস ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে নানা গুজব ছড়ানো হচ্ছে, সব গুজব থেকে সবাইকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশে যেসব গণমাধ্যম রয়েছে সেগুলো ভারতের এই গুজবকে প্রতিহত করার জন্য কাজ করতে হবে। আমরা চাই ভারত বাংলাদেশের নামে যেসব প্রোপাগান্ডা ছড়ায় সেগুলো মিডিয়ার মাধ্যমে তাদেরকে পাল্টা জবাব দিতে হবে। তা না হলে তারা আরও বেশি করে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবে। তাই বলবো, আপনারা যার যার জায়গা থেকে নিজেরা সতর্ক হন এবং ভারতের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের ফাঁদে পা দেবেন না। তারা কখনো বাংলাদেশের ভালো চায় না। এই ধরনের কর্মকাণ্ড এবং অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো আমাদের জানিয়েছে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে।